সবাইকে সুখ ও ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। স্বাগতম জানাই। একদিনের কথা, এক গ্রাম ছিল যা ছোট্ট এক টিলার পাদদেশে বিস্তৃত ছিল। সবুজ মাঠের একটা বেড়া যেন গ্রামটিকে ঘিরে রেখেছিল। ভোরবেলায় মোরগের ডাকে মানুষ জেগে উঠত। কাদার তৈরি বাড়িগুলো সকালের শ্বাস-প্রশ্বাসে একে অপরের সঙ্গে যেন কথা বলত। এখানে একটা দরজা খুলত, একজন মহিলা পানের কলসি নিয়ে বেরোত। ওদিকে কৃষকদের পায়ের শব্দ শোনা যেত, যারা মাঠের দিকে যাচ্ছিল। সরু গলির মধ্যে কোথাও আগুন জ্বলত স্যুপের জন্য, আর তার ধোঁয়া আকাশের দিকে সরু সুতোর মতো উঠে যেত। গ্রামের মানুষ স্বল্পতায় জীবনযাপন করত, কিন্তু সেই স্বল্পতায় তারা অনেক তৃপ্তি খুঁজে পেত। কারণ হৃদয়ে যদি সন্তুষ্ট থাকে, তবে দারিদ্র্য তাকে বিচলিত করতে পারে না। গ্রামের এক কোণে ছিল একটা সাধারণ কুঁড়েঘর, যার ছাউনি ছিল খেজুরের পাতায় তৈরি, আর দেয়াল ছিল কাদায় মাখানো। সেখানে বাস করত ওমরান, একজন শক্তিশালী হাতের মানুষ। সে ছিল কাঠুরে। সকালে সে তার লাঠি, দড়ি আর ছুরি নিয়ে বেরিয়ে পড়ত। জঙ্গলে গিয়ে সে সূর্য ঢলে পড়া পর্যন্ত কাজ করত। তার হাত ছিল পরিশ্রমের শক্ত, কিন্তু চোখে ছিল একটা স্বচ্ছতা, যা দিনের কঠোরতাকে মুছে দিত। বিকেলে সে ক্লান্ত দেহে, ঘামে ভেজা কাঁধে কাঠের বোঝা নিয়ে ফিরত, যেন পাহাড়ের পিঠ নিয়ে আসছে। তবু সে বাড়ির কাছে পৌঁছানোর আগে হাসত। তার হাসি যেন দরজাগুলো খোলার জন্য প্রস্তুত করত। তাকে স্বাগত জানাত তার স্ত্রী আমিনা, একজন দয়ালু নারী। সে তাকে ঠান্ডা পানির গ্লাস আর শুকনো রুটি দিত, যা সকালে বাচ্চাদের মধ্যে ভাগ করে তার জন্য একটু রেখে দিয়েছিল। সে গ্লাসটা এগিয়ে দিত, তার চোখে একটা শান্ত স্বস্তি ঝলমল করত। দারিদ্র্যকে সে লুকোত না, কিন্তু বাড়িয়েও বলত না। তারা দুজনেই জানত রিজিক দিনে দিনে আসে, আর যা পাত্রে কম পড়ে তা তৃপ্তি দিয়ে পূর্ণ হয়। ওমরান হাসত, অল্প কয়েকটা লোকমা খেত, তারপর স্থির কাঁধে হাত রেখে যেন কথা ছাড়াই বলত, হৃদয় যতক্ষণ একসঙ্গে আছে, ক্ষুধা আমাদের আলাদা করতে পারবে না। ঘরের ভেতর ৩টি ছোট ছেলে খেলাধুলা করত। জায়েদ ছিল তাদের মধ্যে বড়, ৮ বছর বয়স। তার চোখে ছিল একটা গম্ভীর দৃষ্টি, যা তার বয়সের চেয়ে বেশি পরিপক্ক। তার ভ্রুয়ের মাঝে যেন একটা অঙ্গীকার ছিল যে সে একদিন অন্যদের জন্য সাহায্য হবে। ইউসুফ ছিল ৬ বছরের। তার মুখ ছিল নরম, কণ্ঠ ছিল মৃদু। সে ফিসফিস শুনতে ভালোবাসত, বেশি কোলাহল নয়। আর হাসান ছিল সবচেয়ে ছোট, ৪ বছর বয়স। সে দ্রুত হাসত, দ্রুত কাঁদত, আর তার নিষ্পাপতা পুরো জায়গাটা ভরে দিত। তারা তাদের সামান্য রাতের খাবার ভাগ করে খেত। আমিনা স্যুপের বাকি অংশ একটা ছোট পাত্রে রাখত। রুটি সমান ভাগে ভেঙে দিত। ওমরান তার অংশ হাসানের দিকে এগিয়ে দিত। প্রথমে ছোট্ট হাসান তা নিতে চাইত না, তারপর হেসে নিয়ে নিত। জায়েদ মনে করে রাখত যে দরজার কাছে কাঠগুলো উল্টে দিতে হবে যেন শুকিয়ে যায়। ইউসুফ ফিসফিস করে মাকে জিজ্ঞাসা করত, এটা কি আগামীকালের জন্য যথেষ্ট? আমিনা জবাব দিত, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট। আমিনা বেশি কথা বলত না, কিন্তু তার কথাগুলো ছিল পানির মতো স্বচ্ছ, যা কঠিন জীবনের রুক্ষতাকে শান্ত করত। পরদিন সকালে ওমরান তার রোজকার মতো বেরিয়ে পড়ল। আকাশ ছিল মেঘলা, বাতাসে দূরের বৃষ্টির গন্ধ ভেসে আসছিল। সে ছেলেদের মাথায় হাত বুলিয়ে বিদায় নিল, আর জায়েদকে বলল, তোমার মায়ের জন্য সাহায্য হও। আমিনা মাথা নাড়ল, তারপর চোখ দিয়ে তাকে অনুসরণ করল, যতক্ষণ না সে জঙ্গলের কিনারায় অদৃশ্য হয়ে গেল। পথটা তার পায়ের কাছে চেনা ছিল। সে জানত কোন গাছের গুড়ি বেঁকে আছে, কোন ডাল ঝুলে আছে, আর কোথায় পাথর পিচ্ছিল হয়ে যায়। কিন্তু সেদিন ছিল অন্যরকম। বাতাস ছিল তীব্র, মাটি ছিল ভেজা, আর ডালপালাগুলো ছোট ছোট ঢেউয়ের মতো দুলছিল। দিনটা ভারী হয়ে গেল। আমিনা বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তার চিন্তাকে ছোট ছোট কাজ দিয়ে সরিয়ে রাখার চেষ্টা করছিল। দেয়ালের ফাটল মেরামত করা, বা ছাদের একটা কাঠ ঠিক জায়গায় ফিরিয়ে রাখা। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, ছায়াগুলো লম্বা হচ্ছিল। ইউসুফ জিজ্ঞেস করল, বাবা কি এখনো ফিরল না? আমিনা শান্ত কণ্ঠে, যেন দোয়া দিয়ে তৈরি, বলল, আল্লাহর ইচ্ছায় ফিরবে। বাচ্চারা একটু শান্ত হল, কিন্তু চিন্তা আবার জেগে উঠল। সূর্য যখন তার শেষ আলো নিয়ে বিদায় নিল, গ্রামে একটা খবর ছড়িয়ে পড়ল, ফিসফিসের মতো। একজন কৃষক পাহাড়ের একটা কঠিন জায়গায়
পিছলে যাওয়ার চিহ্ন দেখেছিল। বলা হলো একটা পাথর মানুষের পায়ের নিচে সরে গিয়েছিল, আর পড়ে যাওয়াটা ছিল নিঃশব্দ। কেউ শরীর পড়ার শব্দ শোনেনি, কিন্তু পাহাড় শুনেছিল। উমরান পড়ে গিয়েছিল। খবরটা ফিসফিস করে ভয় ভেজা হয়ে কুড়ে ঘরে পৌঁছাল। সেখানে কান্না বেশি হলো না, কিন্তু নীরবতা কান্নার চেয়েও ভারী হয়ে এলো। আমিনা দরজার চৌকাঠে বসল, বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। জায়েদের চোখে একটা নতুন দৃষ্টি জন্ম নিল। তার শৈশব যেন তার সামনে দিয়ে চলে গেল। বাড়িতে কালো কাপড় টাঙানো হলো না, কারণ গরিব ঘরে এক রঙের কাপড় থাকে না। কিন্তু সেই রাতের অন্ধকার যথেষ্ট কালো ছিল। ভেতরে কিছু কথা হৃদয়ের পায়ে হেঁটে এলো, ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন। আর এভাবেই শূন্যতা কুড়ে ঘরে ঢুকে পড়ল, আর গল্পটা অন্য পথে হাঁটতে শুরু করল। পরদিন সকাল এলো যথারীতি, কিন্তু কুড়ে ঘরে সেটা অচেনা লাগল। উমরানের বসার জায়গা চৌকাঠে ফাঁকা ছিল। দেয়ালে ঠ্যাস দিয়ে রাখা তার লাঠিটা একা ঝুঁকে পড়েছিল, যেন কাঁধ হারিয়েছে। আমিনা ঘণ্টার পর ঘণ্টা নীরব রইল। তারপর ধীরে ধীরে ঘরের ছোট ছোট কাজে মন দিল, কারণ বাচ্চাদের মায়ের প্রয়োজন, আর জীবন দুঃখের জন্য অপেক্ষা করে না। রাতে বাতাস ভাঙা বাঁশের মধ্য দিয়ে শনশন শব্দ করছিল। খেজুর পাতার ছাদ কাঁপছিল, আর সরু ফাটন দিয়ে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছিল। আমিনা এক মুঠো কাদা নিয়ে পানি দিয়ে গুড়ল। তারপর একটা ছোট বেঞ্চে উঠে পুরনো ফাটল বন্ধ করল। নিচে জায়েদ, ইউসেফ আর হাসান ছোট্ট আগুনের চারপাশে জড়ো হয়েছিল, যেটা তারা পাতলা কাঠ দিয়ে জ্বালিয়ে রেখেছিল। তারা হাত গরম করছিল, আর মায়ের নিঃশ্বাসের শব্দ শুনছিল। কথা আর বেশি হতো না। এখন প্রতিটি কথার জন্য শক্তি লাগত, যেন গভীর থেকে টেনে আনতে হতো। সন্ধ্যায় যখন পরিবার খেতে বসত, তাদের সামনে থাকত হালকা সুপের পাত্র আর কিছু রুটির টুকরো। আমিনা হাসার চেষ্টা করত, যেন সব কিছু ঠিক আছে। সে পাত্রের খাবার 3 ভাগে ভাগ করে বাচ্চাদের দিত। ইউসেফ লক্ষ্য করল মায়ের মুখ ফ্যাকাশে, তাই বলল, মা, তুমি আমাদের সঙ্গে খাবে না? আমিনা একটা ছোট্ট চামচ ইউসেফের পাত্রে দিয়ে বলল, তোমাদের খেতে দেখলেই আমার পেট ভরে যায়। জায়েদ মায়ের মুখে কষ্ট দেখল, কিন্তু চুপ করে রইল। তারপর কোনো কথা ছাড়াই উঠে গিয়ে দরজার কাছে কাঠগুলো উল্টে দিল, যেন শুকিয়ে যায়। তার হাত যেন বড় কারো হাত দিয়ে পরিচালিত হচ্ছিল। রাতগুলো এলো, আর প্রতিটি রাত তার পরের রাতকে যেন আরও কঠিন হওয়ার দায়িত্ব দিয়ে যেত। ছাদের ফাটল বাড়ছিল, বাতাস তার কিনারা তুলে ফেলছিল, যেন কারো ঘুমের চাদর সরিয়ে দিচ্ছে। এক রাতে প্রচণ্ড বাতাসে দেয়াল কেঁপে উঠল, আর একটা ছোট কাঠ খসে পড়ে তীক্ষ্ণ শব্দ করল। বাচ্চারা ভয় পেয়ে গেল। আমিনা তাড়াতাড়ি পুরনো দড়ি দিয়ে কাঠটা বাঁধল, আর একটা কাঠ দিয়ে ঠেস দিল। সকালে সে গলির কিনারে এক প্রতিবেশীর কাছে গেল। জিজ্ঞাস করল রুটি বানানো বা কাপড় ধোয়ার কাজ আছে কি না, যা দিয়ে একটু খাবার জোগাড় করা যায়। মহিলাটি তাকে এক মুঠো ময়দা দিল, আর সংক্ষিপ্ত সান্ত্বনার কথা বলল, যা খাবারের বিকল্প হতে পারে না। কুঁড়ে ঘরে ফিরে আমিনা 3 জোড়া চোখের দিকে তাকাল, যারা তার অপেক্ষায় ছিল। সে হাসল, আগুন জ্বালল, আর ময়দা দিয়ে পানি আর লবণ মিশিয়ে গুড়ল। হাসান তার হাতের নড়াচড়া দেখছিল, আর আনন্দে পা দোলাচ্ছিল। বাচ্চারা রুটির জন্য এমন খুশি হয়, যেমন বড়রা সোনার জন্য হয় না। কিন্তু আজকের রুটি আগামীকালের জন্য যথেষ্ট ছিল না। আমিনা দেখল কুঁড়েঘর নিজেই এখন বোঝা হয়ে গেছে। এটার মেরামত করতে টাকা নেই, আর গ্রামের দূরের কোণে থাকায় কাজের সুযোগও কাছে নেই। সে নিজের মনে বলল, শহরে রিজিকের সুযোগ বেশি, হয়তো আল্লাহ সেখানে একটা পথ খুলে দেবেন। সিদ্ধান্তটা দ্রুত বা সহজ ছিল না। জায়গাটা তার হৃদয় ধরে রেখেছিল। কুঁড়েঘরের প্রতিটি কোণে উমরানের স্মৃতি ছিল। দেয়ালে তার হাতের ছোঁয়া, সন্ধ্যায় মাটিতে তার ছায়া, তার লাঠির জায়গা, আর ঘুমানোর আগে তার হাসি। কিন্তু ক্ষুধা স্মৃতির চেয়ে কাছে, আর কর্তব্য আকাঙ্ক্ষার চেয়ে শক্তিশালী। সেই রাতে আমিনা বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর জেগে রইল। সে শহরের দীর্ঘ পথ আর মাঝের জঙ্গলের কথা ভাবল, আর বাচ্চাদের জন্য কষ্টের কথা। হাত বুকে রেখে বলল, হে আল্লাহ, আমি তাদের জন্য ভয় পাচ্ছি। তোমার কাছে ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। যদি যাওয়ায় ভালো হয় তবে তা সহজ করো, আর যদি তাতে ক্ষতি হয় তবে তা দূর করো। দোয়াটা ছিল ছোট ছোট বাক্যে, তার মতোই স্পষ্ট। তারপর সে উঠল,
যা বহন করা যায় তা জড়ো করল। একটা কাপড় যা বৃষ্টি হলে তাদের মাথা ঢাকবে, একটা ছোট থলেতে শুকনো রুটি আর কিছু খেজুর, আর একটা পানির বোতল যা সে ভরে ফেলল। সবকিছু একটা কাপড়ে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিল। ঘরটা সে যেমন ছিল তেমন রেখে দিল। দরজা শক্ত করে বন্ধ করার মতো কিছু ছিল না, আর চোর ডাকাতের লোভ করার মতোও কিছু ছিল না। ভোরের আলো ফুটতেই সে ছেলেদের আলতো করে জাগাল, ইউসুফ হাসানের মুখ ধুয়ে দিল, আর জায়েদ থলেটা শক্ত করে বাঁধল। তারা পথে বেরিয়ে পড়ল। ঘাসে শিশির ভিজিয়ে দিচ্ছিল মাঠের কিনারাগুলো। গ্রামটা তাদের পেছনে রইল, যেন একটা ভাঁজ করা ছবি ক্লান্ত হৃদয়ে। শহর ছিল সামনে, একটা অদৃশ্য দিগন্ত, আর মাঝে ছিল জঙ্গল, একটা দীর্ঘ পরীক্ষার মতো। আমিনা সামনে হাঁটছিল, ছেলেরা তার পেছনে। তার হাতে ছিল লাঠি, আর চোখে ছিল ধৈর্য। সে বেশি কথা বলল না। সে জানত, কথা বললে শক্তি নষ্ট হয়, আর নীরবতা পায়ের জন্য শক্তি যোগায়, যা তাদের প্রয়োজন। জঙ্গলে ঢোকার আগে সে তাদের একটা ছোট গাছের ছায়ায় বসাল। থলেটা খুঁজে কয়েকটা খেজুর বের করল, আঙ্গুলে গুনে ভাগ করল, সমান ভাগ করে ছেলেদের দিল, আর নিজের জন্য রাখল মাত্র অর্ধেকটা খেজুর। জায়েদ লক্ষ্য করল আর দৃঢ়ভাবে হাসল, বলল, মা, আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। সে কথাটা ফাঁকা প্রতিশ্রুতি ছিল না, বরং একটা শিশুর সংকল্প, যে সময়ের আগেই বড় হয়ে গেছে। ইউসুফ পথের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই পথ কি জানে আমরা দুর্বল? আর হাসান তার পা দোলাচ্ছিল, কিন্তু বাতাসের ঝাপটায় মায়ের কাপড়ের কিনারা শক্ত করে ধরছিল। তারা জঙ্গলে ঢুকল দুপুরের দিকে। গাছের ছায়া ছিল লম্বা, বাতাস ছিল একটু ঠান্ডা, বড় বড় পাতা শিশিরে চকচক করছিল। পাখিরা ডাল থেকে ডালে লাফাচ্ছিল, আর দূর থেকে মৃদু শব্দ ভেসে আসছিল। আমিনা সজাগ চোখে মাটির দিকে তাকিয়ে মসৃণ পথ খুঁজছিল, গাছের শিকড়ে ভরা পথ এড়িয়ে যাচ্ছিল। যখনই হাসান ক্লান্ত হয়ে পড়ত, সে তাকে কোলে তুলে নিত, তারপর নামিয়ে দিত। ইউসুফ যখন ধীরে হাঁটত, সে ছোট্ট কথায় উৎসাহ দিত, আর একটু যাও, তারপর বিশ্রাম নেব। আর জায়েদ তার কাছাকাছি হাঁটছিল, যেন তার নতুন ছায়া, যাকে সূর্যের প্রয়োজন নেই। দুপুরের দিকে হালকা মেঘ দেখা গেল, আর সূর্য আকাশের কাঁধ থেকে ঢলে পড়ল। পানি প্রায় ফুরিয়ে এসেছিল। আমিনা ভাবল, সন্ধ্যার আগে আরও একটু পথ পাড়ি দিতে হবে। জঙ্গলে রাত পথিকের বন্ধু নয়, কিন্তু সে জানত বাচ্চাদেরও সীমা আছে। শরীরকে বেশি কষ্ট দিলে তা বিশ্বাসঘাতকতা করে। সে বলল, এখানে একটু বিশ্রাম করি। সে একটা বড় গাছের গড়িতে পিঠ ঠেকিয়ে বসল। গুড়িটা ছিল চওড়া, ছাল ছিল রুক্ষ, কিন্তু তা পিঠকে একটা শান্তির ভাব দিত। সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, একটা ছোট দোয়া পড়ল, তারপর চোখ খুলল হলুদ আলোয়। ছায়া লম্বা হওয়ার আগে সে উঠে বলল, চলো, হাঁটি। বাচ্চারা তাদের ছোট ছোট জিনিসপত্র কুড়িয়ে নিল, আর তারা এগিয়ে গেল। তাদের পায়ে সংকল্প ছিল স্পষ্ট, কিন্তু ক্লান্তি ছিল ধূর্ত। তা হঠাৎ আসে না, বরং হাঁটুতে, তারপর কাঁধে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তবু আমিনা মুহূর্তের লাগাম ধরে রাখল। সে শিকড়ের দিকে ইশারা করে বলল, যেগুলোর উপর দিয়ে লাফাতে হবে। পিচ্ছিল পাথরের ব্যাপারে সতর্ক করল, আর হাসানের বুকে উঠে আসা ভাইয়ের হাঁপানিকে শান্ত করল। সবকিছু ছিল নীরব নিয়ন্ত্রণে, যতক্ষণ না ভাগ্য তার পরিকল্পনা শুরু করে। জঙ্গলের দূরের কিনারা যখন কালো রেখার মতো দেখা গেল, আমিনা বুঝল শহরের প্রান্ত এখনও অনেক দূর, আর তাদের অন্তত একটা রাত কাটাতে হবে পৌঁছানোর আগে। সে আকাশের দিকে তাকিয়ে সূর্যাস্তের রং দেখল, তারপর ছেলেদের দিকে তাকাল। তারা ক্লান্ত ছিল, কিন্তু তাদের চোখে আলোর ছিটে ফোটা ছিল। তখন তার বুকে সাধারণ কথাগুলো সিদ্ধান্তে পরিণত হল। আজ রাত আমি তাদের রক্ষা করব, যাই হোক না কেন। সে জানত না কিভাবে। তার কাছে ছিল শুধু তার দোয়া, লাঠি আর হৃদয়। কিন্তু যখন সে উঠে দাঁড়াল, তার পায়ে একটা ভারিত্ব ছিল, যেন একজন মা সিদ্ধান্ত নিয়েছে শূন্যতাকে আর জয়ী হতে দেবে না। এভাবে দ্বিতীয় দিন শেষ হল, আর ছায়াগুলো লম্বা হয়ে নতুন পরীক্ষার শুরু ঘোষণা করল। আমিনা সামনে হাঁটছিল, ছেলেরা তার পেছনে। বাতাস কাছের মধ্যে দিয়ে জানালার মতো খুলছিল আর বন্ধ হচ্ছিল। তার ভেতরে ছিল কিছু কথা, হে আল্লাহ, তাদের রক্ষা করো। এটাই ছিল তার চলার জন্য প্রয়োজনীয় সব কিছু। সূর্যাস্তের সঙ্গে গাছগুলো চারপাশে নীরব দেয়ালের মতো দাঁড়িয়েছিল। আমিনা তার ছেলেদের নিয়ে সরু পথে হাঁটছিল।
যেখানে পুরনো গাছের গুড়ির মাঝে ঘন পাতার ছাউনি সূর্যের আলো আটকে রাখছিল। যতই তারা এগিয়ে যাচ্ছিল, জঙ্গল ততই গভীর আর রহস্যময় মনে হচ্ছিল। ছায়াগুলো লম্বা আর ভারী হয়ে আসছিল। আমিনা বুঝল রাত দ্রুত ঘনিয়ে আসছে, আর তাদের শক্তি আর বেশি বাকি নেই। সে একটা বড় গাছের গুড়ির কাছে থামল আর শান্ত কণ্ঠে বলল, যা তার ভেতরের উদ্বেগ লুকিয়ে রাখল, এখানে একটু অপেক্ষা করো, আমি খাবার বা পানি খুঁজে আনছি। বাচ্চারা তার পায়ের কাছে বসল। সে তাদের সাবধানে গুড়ির পাশে নিরাপদ জায়গায় তুলে দিল। জায়েদের কপালে চুমু দিয়ে বলল, তোমার ভাইদের দেখো। তারপর কয়েক পা এগিয়ে গেল। তারা জানত না সেই পদক্ষেপগুলো তাদের জীবনে এমন একটা ফাটল তৈরি করবে যা সহজে জোড়া লাগবে না। সে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাচ্চারা তার গায়েব হওয়া জায়গার দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না অন্ধকার তাকে গিলে ফেলল। সূর্য গাছের পেছনে ডুবে যাওয়ায় বাতাস ঠান্ডা হয়ে এলো। অদ্ভুত শ্বাসের মতো শব্দ ডালপালার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ল। ইউসুফ হাঁটু বুকে জড়িয়ে বসল। হাসান বড় ভাইয়ের কোলে শুয়ে পড়ল, আর জায়েদ দিগন্তের দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে রইল। তার মনে একটা কালো চিন্তা এলো, মা কি আর ফিরবে না? কয়েক মিনিট পর জঙ্গলে একটা আকস্মিক শব্দ হলো। একটা লম্বা গর্জন নীরবতাকে ছুরির মতো চিরে দিল। ইউসুফের হাত পা কেঁপে উঠল। হাসান কেঁপে ফেলল। জায়েদ তাদের হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না, আমরা টিকে থাকব। সে জানত না কিভাবে টিকবে, কিন্তু বলতে বাধ্য হল। ঝোপের মধ্যে ছায়া নড়তে শুরু করল। হলুদ জলজলে চোখ ঝলকাচ্ছিল। 3টে কৃষকায় নেকড়ে, কিন্তু ক্ষুধার্ত। তারা জায়গাটা চারপাশে ঘুরতে লাগল, যেন শিকারের আগে পরীক্ষা করছে। ইউসুফ কাঁপতে কাঁপতে খিসফিস করল, যদি তারা কাছে আসে তাহলে কি করব? জায়েদ তার হৃদয়ের চেয়ে বেশি দৃঢ়তায় বলল, আমরা গাছে উঠব, চলো। সে তাদের হাত ধরে গাছের গুড়ির কাছে নিয়ে গেল, যেখানে মা তাদের রেখে গিয়েছিল। প্রথমে ইউসুফকে নিচু ডালে ধরতে সাহায্য করল, তারপর পুরো শক্তি দিয়ে হাসানকে তুলে দিল। নিজে উঠে তাদের আরও উঁচু ডালে ঠেলে দিল, যতক্ষণ না নেকড়েদের লাফ থেকে তারা নিরাপদে উঠে গেল। নেকড়েগুলো গাছের নিচে জড়ো হলো। তারা ঘুরতে লাগল। প্রথম ডালে লাফিয়ে উঠে পড়ে যাচ্ছিল। তাদের চোখ অন্ধকারে ঝকঝক করছিল আর গরম নিঃশ্বাস উঠছিল। জায়েদ তার ভাইদের বুকে জড়িয়ে ধরে রাখল। ইউসুফ কোরআনের ছোট ছোট আয়াত ফিসফিস করে পড়ছিল, যেন আকাশের সঙ্গে একটা দড়ি বাঁধছে। হাসান কেঁদে কেঁদে বলছিল, মা কোথায়? আমি মাকে চাই। রাতটা লম্বা হয়ে গেল, যেন চলে যাওয়ার কোনো ইচ্ছা নেই। প্রতিটি মিনিট ঘন্টার মতো লাগছিল। ঠান্ডা তাদের ছোট শরীরে কামড়াচ্ছিল, বাতাস ডালের মধ্যে শীষ দিচ্ছিল, আর দূরের গর্জনের সঙ্গে কাছের নেকড়েদের ডাক মিলে যাচ্ছিল। জায়েদ চোখ খোলা রাখার চেষ্টা করছিল, কিন্তু ঘুম তার চোখ ভারী করছিল। সে তার বাবার শেষ কথা মনে করল, তোমার মায়ের জন্য সাহায্য হও। আজ সে তার ভাইদের জন্য সাহায্য হয়েছে, এমনকি তার শৈশবের দামে। তার মনে আরেকটা কণ্ঠ এলো, কেন মা আমাদের এখানে ফেলে গেল? তাকে কি কিছু হয়েছে, নাকি সে পালিয়েছে কারণ সে আর ক্ষুধা আর কষ্ট সহ্য করতে পারেনি? তার চোখে পানি এলো, কিন্তু সে তা গোপন করল, আর ভাইদের আরও শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে বলল, এখন কাঁদব না, আমাকে তাদের রক্ষা করতে হবে। এভাবে দুঃখ সংকল্পে রূপ নিল, যদিও সেই সংকল্প কাঁপছিল। মাঝরাতে হাসানের কান্না থামল, আর সে বড় ভাইয়ের বাহুতে ঘুমিয়ে পড়ল। ইউসুফ জেগে থেকে যা মুখস্থ ছিল তা পড়ছিল, তারপর ঘুমে ঢলে পড়ল। জায়েদ একা জেগে রইল, নিচে জলজলে চোখগুলোর দিকে তাকিয়ে। সে অনুভব করল, সেই মুহূর্তে সে বড় হয়ে যাচ্ছে বয়সের চেয়েও বেশি। অবশেষে ভোরের আলো ডালপালার মধ্য দিয়ে ঢুকতে শুরু করল। কালো রং ধূসর হল, তারপর হালকা রঙে রঙিন হয়ে উঠল। নেকড়েগুলো ধীরে হয়ে গেল, তারপর এক এক করে পিছিয়ে গেল, যেন ধৈর্যের কাছে হার মানল। জায়েদ শেষ নেকড়েটা দূরে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল, আর হাসানকে বাহুতে নিয়ে সাবধানে গাছ থেকে নামল। তারা মাটিতে দাঁড়াল, কিন্তু তাদের পা এখনও কাঁপছিল দীর্ঘ জাগরণ আর ভয়ে। তারা বারবার ডাকল, মা, হে মা, কিন্তু কেউ জবাব দিল না। ছোট ছোট চোখগুলো চারদিকে তাকাল, কিন্তু শুধু নীরব গাছ আর ভেজা মাটিতে ছোট পায়ের ছাপ দেখল, যা গতকাল চলে গিয়েছিল। ইউসুফ কেঁদে বলল, মা চলে গেছে, আর ফিরবে না। হাসান মাটিতে বসে
তার ছোট হাতে মুখ ঢেকে ফেলল। জায়েদ দাঁড়িয়ে রইল, সারা রাত জাগা চোখে দিগন্তের দিকে তাকিয়ে। সে দৃঢ় কণ্ঠে বলল, যা তার হৃদয়ের চেয়েও বেশি শক্ত ছিল, না, আমরা এখানে মরব না। আমরা শহরে যাব। সেখানে রিজিক আছে, মানুষ আছে, হয়তো মাকে খুঁজে পাব বা কাউকে পাব যে আমাদের পথ দেখাবে। সে তার ভাইদের হাত ধরে জঙ্গলের গভীরে শহরের পথে হাঁটতে শুরু করল। ক্লান্তি তাদের পায়ে চাপ দিচ্ছিল, কিন্তু অজানা ভয় তাদের এগিয়ে যেতে বাধ্য করল। তারা যখন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল, পিছনে সেই বড় গাছটা নীরবে দাঁড়িয়ে রইল, যেন একটা রহস্য ধরে রেখেছে যা এখনও প্রকাশ হয়নি। এভাবে ভয়ের রাত শেষ হল, আর দীর্ঘ খোঁজার যাত্রা শুরু হল। সূর্যের প্রথম আলোয় ছেলেরা জঙ্গল থেকে বেরিয়ে এলো। তাদের চোখ ছিল জাগরণে ভারী, পা ছিল ক্লান্ত, কিন্তু নেকড়েদের মাঝে আর একটা রাত ফিরে যাবার ভয় তাদের এগিয়ে যেতে বাধ্য করল। জায়েদ সামনে হাঁটছিল, ইউসুফের হাত ধরে আর অন্য হাত হাসানের কাঁধে রেখে। সে যেন একটা ছোট সেতু, যা তাদের নিরাপত্তার সঙ্গে বেঁধে রেখেছিল। সকালের আলো ডালপালার মধ্য দিয়ে তাদের শ্যামলা মুখে পড়ছিল, তাদের বয়সের চেয়ে বড় দেখাচ্ছিল। প্রতি কয়েক পা পর ইউসুফ কাঁপা গলায় জিজ্ঞাসা করত, জায়েদ, আমরা কোথায় যাচ্ছি? জায়েদ দ্বিধাগ্রস্ত দৃঢ়তায় বলত, শহরে। বাবা একদিন বলেছিল, সেখানে বাজার আছে, অনেক পণ্য আছে, আর মানুষ আছে যারা আমাদের খাবার ছাড়া ফেলবে না। তারা দূরত্ব বা পথ পুরোপুরি বুঝত না, কিন্তু জানত জঙ্গলের পেছনে বিস্তৃত জমি আছে, আরও মানুষ আছে। তাদের হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভারী ঘণ্টাগুলো কেটে গেল, সূর্য উঠল, গরম বাড়তে লাগল। তারা একটা ছোট গাছের ছায়ায় থামল শ্বাস নিতে। জায়েদ মায়ের রাখা শুকনো রুটির অর্ধেক টুকরো বের করল, সাবধানে 3 ভাগে ভাগ করল। ইউসুফকে একটা টুকরো দিল, হাসানের হাতে আরেকটা দিল। নিজের জন্য কিছু নিতে চাইল না, কিন্তু ইউসুফ জোর করল, খাও জায়েদ, তুমিও আমাদের মতো হাঁটছ। জায়েদ ক্লান্ত হাসি দিয়ে বলল, তোমাদের খেতে দেখলেই আমার পেট ভরে যায়। তারা আবার হাঁটা শুরু করল। সূর্য ঢলে পড়ল, জঙ্গলের কিনারা ফাঁকা হয়ে মাঠ প্রকাশ করল। দূরে কাদার দেয়াল আর ছোট ছোট মিনার দেখা গেল, যার উপর ধুলোবালিতে বিবর্ণ পতাকা উড়ছিল। জায়েদ হাত তুলে ক্লান্ত আনন্দে বলল, ওই শহর। ইউসুফের মুখ উজ্জ্বল হয়ে উঠল, আর হাসান তার ছোট হাতে তালি দিল। ক্লান্তি সত্ত্বেও আশা তাদের হৃদয়ে নতুন জীবন জাগাল। কাছে পৌঁছতেই শহরের দরজা খুলে গেল। মানুষ ঝড়ি আর থলি নিয়ে আসা যাওয়া করছিল। বিক্রেতাদের চিৎকার গাধার ডাক আর গাড়ির শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল। নাকে তাজা রুটি, মশলা আর শুকনো মাছের গন্ধ ভেসে আসছিল। বাচ্চারা দরজায় দাঁড়িয়ে ভিড়ের দিকে বিস্ময় আর ভয় মিশ্রিত চোখে তাকাল। তারা হেঁটে বাজারে ঢুকল। তারা যেন মানুষের জঙ্গলে হারিয়ে যাওয়া পাখি। তাদের কাপড় ধুলোয় মলিন, মুখ ফ্যাকাশে আর চোখে চেনা মুখের খোঁজ। ইউসুফ শব্দের ভিড়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব করল। জায়েদের হাত শক্ত করে ধরল। হাসান ক্ষুধায় কাঁদতে শুরু করল। এমন সময় একজন মধ্যবয়স্ক লোক তাদের দেখল। সে খেজুর, কাপড় আর তামার পাত্র বিক্রির একটা বড় দোকানের সামনে দাঁড়িয়েছিল। তার নাম ছিল সালিম। তার মুখ ছিল সৌম্য, চোখে অদ্ভুত দয়া ঝলমল করছিল। সে কাছে এসে নরম কণ্ঠে বলল, ছোটরা, তোমরা কোথা থেকে এসেছ? জায়েদ দ্বিধায় বলল, দূরের এক গ্রাম থেকে, আমরা রিজিকের খোঁজে এসেছি। সে আর কিছু বলল না। সে মায়ের কথা লুকিয়ে রাখল, যেন তারা পরিত্যক্ত মনে না হয়। সালিম তাদের চেহারায় করুণা পেল। সে দোকান থেকে ঠান্ডা পানির গ্লাস আর তাজা রুটি এনে তাদের দিল। হাসান লোভের সঙ্গে খেল। ইউসুফ চোখ দিয়ে ধন্যবাদ জানাল। জায়েদ দ্রুত লোকমা গিলল, যেন তার প্রয়োজনের জন্য লজ্জা পাচ্ছে। তারা দরজার দয়ে বসে শ্বাস নিচ্ছিল। সালিম তাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এদের এভাবে একা ছেড়ে দেওয়া যায় না। কিছুক্ষণ ভেবে সে বলল, তোমরা কি কাজ করতে চাও? জায়েদ ইউসুফের দিকে তাকাল, তারপর আত্মবিশ্বাসে বলল, হ্যাঁ। সালিম হাসল, জায়েদের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে তোমরা আমার ছেলে। এখানে দোকানে আমাকে সাহায্য করবে আর রাতে গুদামে পরিষ্কার জায়গায় ঘুমাবে। তারা বিশ্বাস করতে পারল না। অনেক দিন পর তারা মনে করল পৃথিবী তাদের জন্য একটু দয়া ছড়িয়েছে। সন্ধ্যায় সালিম তাদের গুদামে একটা পরিষ্কার চাটাই আর পুরনো কম্বল দিয়ে জায়গা করে দিল। হাসান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ইউসুফ তাকের বোথাই পণ্যের দিকে তাকিয়ে রইল, যেন নতুন বই পড়ছে। আর জায়েদ মনে মনে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, আজ রাত আমরা ক্ষুধায় মরব না। দিনগুলো যেতে লাগল।
ছেলেদের দোকানে স্পষ্ট ভূমিকা তৈরি হল। জায়েদ বস্তা বহন করত, বাক্স সাজাত, সালিমের কাছ থেকে পণ্য ওজন আর দরদাম শিখত। ইউসুফ ছোট খাতায় বসে হিসাব শিখত, প্রতিটি সংখ্যাকে যেন গোপন রাখত। আর হাসান দোকানের আনন্দ হয়ে উঠল। সে হাসি দিয়ে ক্রেতাদের স্বাগত জানাত, তাকের মধ্যে দৌড়ে বেড়াত, যতটুকু পারত সাহায্য করত। প্রতি সন্ধ্যায় দোকান বন্ধ হলে তারা তাদের ছোট কোণে বসত। ইউসুফ সংখ্যার কথা বলত, হাসান মজার ঘটনা শোনাত, আর জায়েদ বেশিরভাগ সময় চুপ থাকত। তার চোখ দরজার দিকে থাকত, যেন মা যে কোনো মুহূর্তে ফিরে আসবে। গোপনে তাদের মনে মায়ের অভাব ছিল। প্রতি খাবারে, প্রতি হাসিতে, প্রতি অচেনা চাটাইয়ে ঘুমানোর সময় তারা তাকে মনে করত। কিন্তু মায়ের শেখানো দোয়া আর ধৈর্য তাদের আশা বাঁচিয়ে রাখত। বছরগুলো কেটে গেল। ছোট ছেলেরা ধীরে ধীরে ভীত এতিম থেকে নির্ভরযোগ্য যুবকে রূপান্তরিত হল। জায়েদ হয়ে গেল দৃঢ়প্রতিজ্ঞ, ক্রেতাদের মধ্যে সম্মানিত। ইউসুফ হিসাবে জ্ঞানী হল, কথা ওজন করত যেমন সংখ্যা ওজন করত। হাসান আরও শক্ত হল, তার নিষ্পাপতা রইল, কিন্তু সে ভাইদের জন্য সত্যিকারের সাহায্য হয়ে উঠল। সালিম তাদের দেখে হাসত আর বলত, এই তিনজন আমার দোকানের বরকত। কিন্তু তাদের ছোট ছোট সাফল্যের মধ্যেও তাদের হৃদয়ে একটা প্রশ্ন ঝুলে থাকত, আমাদের মা কোথায়? বছরগুলো শহরে ধীরে ধীরে নদীর মতো বয়ে গেল। 3 ছেলে সালিমের তত্ত্বাবধানে বড় হচ্ছিল, যে তাদের জন্য তার দোকান আর হৃদয় খুলে দিয়েছিল। ছোট ছোট কাজ, যেমন বস্তা বহন বা তাক পরিষ্কার, ধীরে ধীরে বড় দায়িত্বে পরিণত হল। তাদের হৃদয়ে আত্মবিশ্বাস জন্মালো, আর বাণিজ্যের জগতে তাদের পা মজবুত হল। একদিন সালিম বড় খাতাটা ইউসুফের হাতে দিয়ে বলল, তোমার হাত আমানতদার আর হৃদয় সৎ। এই হিসাবগুলো রাখো, যা আসে আর যায় তা লিখো। ইউসুফের হৃদয় কেঁপে উঠল। সে তখনও মাত্র 12 বছরের, কিন্তু মনে হল সে একটা বড় আমানত বহন করছে। সে ঘণ্টার পর ঘণ্টা বসে আয়-ব্যয়ের তুলনা শিখল, ঋণ আর পরিশোধ লিখল, আর ছোট ছোট ভুল ধরতে শিখল। সে সংখ্যাগুলো পড়ত যেন গল্প পড়ছে, প্রতিটি লাইন যেন একটা কাহিনী। জায়েদ হয়ে গেল শক্তিশালী যুবক। সে দোকানের দরজায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের সঙ্গে নির্ভয়ে কথা বলত, সালিমের হয়ে কেনাবেচার কাজ করত। গরিব ক্রেতার জন্য হাসত, তাকে কম দামে দিত। ধূর্ত ব্যবসায়ীর সঙ্গে কঠোর দরদাম করত। সালিম তাকে দেখে মনে মনে বলত, এই ছেলে একদিন বড় ব্যবসায়ী হবে। আর হাসান শৈশবের খোলস ছেড়ে বেরিয়ে এলো। সে আর সেই কাঁদতে থাকা ছোট্ট ছেলে ছিল না, সে হয়ে গেল শক্ত ছেলে। ভাইদের সঙ্গে বস্তা বহন করত, ক্রেতাদের সাহায্য করত। তার চোখে নিষ্পাপতা রইল, কিন্তু তাতে মিশে গেল নতুন শক্তি। যে ভয় আর ক্ষুধা দেখেছে, তারপর নিরাপত্তা পেয়েছে। এক মৌসুমে খেজুরের কাফেলা এলো। দাম ছিল কম, কারণ পণ্য ছিল প্রচুর। জায়েদ সালিমকে বলল, এখন অনেক কিনে নেই, এই সময়ে পণ্য কমে গেলে দাম বাড়বে। সালিম একটু দ্বিধা করল, কিন্তু জায়েদের জোরালো যুক্তি তাকে রাজি করালো। কয়েক সপ্তাহ পর বাজারে খেজুর কমে গেল, আর তারা বড় লাভে বিক্রি করল। সালিম জায়েদের দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, তোমার বুদ্ধিতে বরকত হয়েছে, রিজিকের জন্য সজাগ মন দরকার। বাজারে ছেলেদের নাম ছড়িয়ে পড়ল। মানুষ বলতো, এরা প্রতারণা করে না, অন্যায় করে না। এমনকি বড় ব্যবসায়ীরাও তাদের সম্মান করতে শুরু করল। সময়ের সঙ্গে সালিম তাদের ছোট পুঁজি দিল, যেন তারা নিজেদের নামে ব্যবসা শুরু করে। এটা ছিল স্বীকৃতি যে তারা আর করুণার পাত্র নয়, বরং উঠতি ব্যবসায়ী। তাদের দায়িত্ব বাড়ল। তারা ব্যবসায়ীদের মজলিসে ঢুকতে শুরু করল, কেনাবেচার গল্প শুনত, অভিজ্ঞতার ভুল থেকে শিখত। তাদের একটা সাধারণ বাড়ি হলো বাজারের কাছে, পরিষ্কার আর সহযোগিতার চেতনায় ভরা। প্রতি সন্ধ্যায় তারা সালিমের সঙ্গে একসঙ্গে খেত। ইউসুফ স্পষ্ট কণ্ঠে হিসাব পড়ত, জায়েদ সুযোগ আর ঝুঁকির কথা বলত, হাসান তার সাধারণ ধারণা দিত, যা প্রায়ই এমন সত্য স্পর্শ করত যা তারা ভাবেনি। কিন্তু লাভ যতই বাড়ুক, হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেল, যা টাকায় ভরানো যায় না। গ্রীষ্মের রাতে তারা বাড়ির ছাদে উঠত। চাঁদের আলোয় ইউসুফ বলত, জায়েদ, মা কি বেঁচে আছে? জায়েদ অনেকক্ষণ চুপ থেকে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলত, জানি না, হয়তো মারা গেছে, নয়তো আমাদের ফেলে চলে গেছে।